এই শহরটা জেগে ওঠে কোলাহলে, কিন্তু এই শহরেরই বুকের ভেতর এক নীরব জনপদ আজিমপুর কবরস্থান, যেখানে সময় থেমে যায়, ইতিহাস আর ধুলোবালি মিলেমিশে একাকার হয়ে যায়। আনুমানিক 1807 বা 1850 সালে যাত্রা শুরু করা এই শেষ ঠিকানা আজ প্রায় 26 থেকে 30 হাজার কবরের ভারে নুয়ে আছে। দুনিয়ার মোহে আমরা কত কি করি, কত আরাম, কত বিলাসিতা, অথচ মাটির এই সংকীর্ণ স্থানগুলো দেখুন, জায়গা সংকুলান না হওয়ায় 18 মাস কিংবা 2 বছর পরই একই কবরের উপর নতুন কাউকে আবার দাফন দেওয়া হয়। চোখের সামনে আরো ধরা পড়লো এক ক্রূর বাস্তবতা। মাটি সরে গিয়ে মানুষের হাড় বেরিয়ে আসছে। মাটির উপরের সেই মানুষগুলো যারা একসময় ডাপিয়ে চলতেন, আজ তাদের শেষ অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে মাটির নিচে। তবে সব কবর কি হারিয়ে যায়? না, কোনো কোনো কবর এখনো ভালোবাসার ছাপ স্পষ্ট দেখা যায়। কেউ এসে মার কবরে একটু টাইলস বসিয়ে দিয়ে গেছেন, কেউ বা বাবা বা প্রিয়জনের কবরটা আগলে রেখেছেন। 1105 টাকার বড় কবর থেকে 448 টাকার ছোট কবর, মূল্য যাই হোক, শেষ পর্যন্ত প্রতিটি কবরই এক একটা জীবনের গল্প। কিন্তু মুদ্রার অন্য পিঠটাও বড় কষ্টের। কত সন্তান আজ তাদের মা বাবার কবরটাও চিনতে চায় না। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না করায় কবরগুলো ভেঙে চুরে বিলীন হয়ে যায়। অন্যদিকে এই ভিড়ের মাঝেও প্রতিদিন কত মানুষ দূর থেকে ছুটে আসেন প্রিয় মানুষটার জন্য একটু হাত তুলে মোনাজাত করতে। প্রিয়জন হারানোর সেই বেদনা, সেই কান্নার শব্দ আজও এই কবরস্থানের বাতাসে মিশে আছে। আজিমপুর কবরস্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা যে দুনিয়ার এত অহংকার করি, সে দুনিয়ার শেষ গন্তব্য কতটা ছোট আর নিঃস্ব। মাটির ওপর আমরা কত আলাদা, কিন্তু মাটির নিচে সবাই এক। আপনি কি আজ আপনার প্রিয়জনের কবরটার খোঁজ রেখেছেন, নাকি সময়ের স্রোতে তাদের স্মৃতিগুলো হারিয়ে যেতে দিচ্ছেন? জীবনটা খুব ছোট, আর মাটি আমাদের শেষ আশ্রয়। আজিমপুর কবরস্থান আজ শুধু একখণ্ড জায়গা নয়, এটি একটি আয়না, যাতে আমরা আমাদেরই নিজেদের আগামীর প্রতিচ্ছবি দেখতে পাই। ক্যামেরাম্যান রিহাদ হোসেনের সাথে সাহিল আহমেদ রুদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।